15 মে দিনটি ফিলিস্তিনিদের কাছে শুধু একটি তারিখ নয়, এটি তাদের ইতিহাসের গভীরে পোতা এক দুঃসহ স্মৃতি। নাকবা অর্থাৎ মহাবিপর্যয়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার ঠিক পরদিন লাখো ফিলিস্তিনি হয়ে গেলেন গৃহহীন, দেশহীন। নাকবার ৭৭তম বার্ষিকীতে সেই ভয়ানক স্মৃতি যেন ফিরে এসেছে আরও ভয়াবহ রূপে। এবছরের 15 মে গাজা উপত্যকার আকাশ জুড়ে ছুটেছে যুদ্ধবিমান। ইসরায়েলি বাহিনীর হামলায় মাত্র একদিনে প্রাণ গেছে ১৪৩ জনের, যাদের অধিকাংশই ছিলেন নারী ও শিশু। খান ইউনিসে ভোরের আলো ফোটার আগেই হামলা চলে ৯টি বাড়িতে। নিহত হন অন্তত ৬১ জন। জাবালিয়া শরণার্থী শিবিরে আত-তাওবা চিকিৎসা কেন্দ্রে হামলায় আরও ১৫ জনের প্রাণহানি ঘটে। তাদের মধ্যেও রয়েছে কয়েকটি শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ৩টি প্রধান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আল আওদা ইন্দোনেশিয়ান ও ইউরোপিয়ান হাসপাতাল, সেখানে সবকিছুর অভাব। চিকিৎসা নেই, বিদ্যুৎ নেই, নেই খাবার পানি, নেই কোনো ঔষধ। এই হামলা এমন এক সময় ঘটল যখন কাতার ও মিশরের মধ্যস্থতায় দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। হামাস বলছে, এই হামলা যুদ্ধবিরতির সম্ভাবনাকে ভণ্ডুল করে দিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর গাজা উপত্যকা পরিণত হয়েছে এক বধ্যভূমিতে। গাজার পরিসংখ্যান বলছে, তারপর থেকে আজ পর্যন্ত ৬১,৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।